হ্যালো বন্ধুরা, আজকে একটি পটলের রেসিপি দেখাবো পনির দিয়ে। দেখুন, এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি, বটি দিয়ে হালকা হালকা করে খোসাগুলো কেটে নিয়েছি আর ছুরি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি পটলের মধ্যে। মাখানো হয়ে গেল হলুদ নুন। পনির নিয়েছি, পনিরটাকে ম্যাশ করে রাখবো। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হতে হতে কিছু উপকরণ পেস্ট করে নেব মশলার জন্য। সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দেবেন, একটা টমেটো, সব উপকরণ মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে সব উপকরণ। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিলাম পটলগুলোকে। কড়াইতে যে তেল আছে সেই তেলে এখন ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন ভাজা পটলগুলো দিয়ে দিলাম। পটলকেও এখন কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। আগে থেকে গরম জল করে রেখেছিলাম, অল্প একটু গরম জল দিয়ে দিলাম। রেসিপিটি মাখো মাখো হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন ম্যাশ করা পনিরগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার মিলিয়ে নেব। ঝোলটা একটু টানিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। তৈরি হয়ে গেল আমার পটলের রেসিপি। সবশেষে সামান্য একটু ঘি আর শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা, আপনারা এভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এখন গরম গরম পরিবেশন করে দেব। গরম ভাত, গন্ধরাজ লেবু, মুসুর ডাল করেছি, ধনেপাতা আর টমেটো দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি এবং পনির দিয়ে পটলের রেসিপিটি। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।